আব্বা ঘুমায় গেছে, মা ঘুমায় না। উপরের জিনিসটা নিচে নামায়, নিচের জিনিসটা নিয়ে উপরে রাখে। আব্বা বলেন ঘুমাইবা না, মা জবাব দেয় না, আমার কিছু কাম বাকি রয়েছে, আপনি ঘুমাইলেন না, আমি সাইলি করি, ঘুমাইলেন না। মার কোনো কাজ নেই, একটাই কাজ, আমার ছেলে বাহিরে, আমিও যদি ঘুমাইয়া যাই, ছেলে যদি মা মা বলে ডাকে, তার ডাকে কে সাড়া দিবে? এই জন্যে মা ঘুমায় না। আল্লাহ বলেন তোমার মার চাইতে কোটি কোটি গুণ আমি বেশি দয়ালু হওয়ার কারণে 24 ঘন্টার ভিতরে একটা সেকেন্ড ঘুমাই না। কোন সময় তুই আল্লাহ বলে ডাক দিবি, বিপদে পড়ে, মুসিবতে পড়ে আল্লাহ বলে যদি তুমি ডাক দাও, আমি ঘুমায় থাকলে তোর ডাকে সাড়া দিব কে? তোমাদের ডাকে সাড়া দেওয়ার জন্য 24 ঘন্টার ভিতরে একটা সেকেন্ড তো আমি ঘুমাই না। কিন্তু মানুষ কত নিমক খারাপ, আল্লাহরে ডাক না দিয়া খাজা বাবারে রাখে। আল্লাহ তার রাসূল দিয়া গেলেন আল্লাহ গায়ব হইয়া, রাসূলের দান খাজারে দিয়া গেলেন রাসূল ফকির হইয়া। রাসূল ফকির হয়ে গেছে, রাসূলের দান খাজায় পাইয়া আবার কিছু যুগালি আছে, এরা দূর থেকে কুই দেয়, ও কোনটার দূর থেকে। রাসূলের দান খাজায় পাইয়া হাত বইছে আর মিরে, কেউ ইরে না খালি হাতে, বাবারে তোর দরবারে ওই কারবার। আল্লাহ আমি ঘুমাই না তাকে জবাব দেওয়ার জন্য, আর সে কয় বাবা তোমার দরবারে কেউ ফেরে না, ফেলে আছে। তুই বল আমি কোনো কামে দিই না, তোমার তো বলার দরকার ছিল আল্লাহ তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে। না আল্লাহ তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে, বাবা তোমার দরবারে মারির হাঙ্কি লইয়া দৌড়াদৌড়ি করে, একটু যদি সিন্নি কম করে কিলা কিলের শোক করে। আল্লাহ তোমার দরবারে কেউ ফিরে না, আর তো ধরে চিন্তা করে মানুষ কোথাও থেকে আরো নিমক খারাপ, আরো ধরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একটা ঘোড়ার দিকে লক্ষ্য করে দেখো, যেই মালিকে ঘোড়াটারে একটু আদর আপ্যায়ন করে, ঘাস পানি খাওয়ায়, এতেই মালিক তার উপরে উঠে চেপে বসে, মালিক তার উপরে উঠতে বসে। নিয়ে দিতে কষ্ট হয়, ঘোড়ায় ওই মালিককে নিয়ে দিতে কষ্ট হয়। এই জন্য আল্লাহ কোরআনে বলছে শব্দের অর্থ হলো ঊর্ধ্বশ্বাস। আমরা দেশের দৌড়ে যে হাওয়ানি হয়, এটাকে কোন দেশে কয় হেওয়ানি, কোন দেশে কয় হেদানি, কোন দেশে কয় হাদানি, কোন দেশে কয় দতা শুরু হয়েছে। আমরা কোন দেশে বেশি দৌড়লে একটা আওয়াজ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঘোড়ারে তুমি একটু ঘাস পানি খাওয়াইলা, ঘোড়া বানাও নাই, তুমি একটু জায়গা দিয়েছ, এতেই তুমি পিঠে বসে বসলে,
হে নিমক আরামি করে না, তোমারে উর্দু সাথে হাওয়ায়া দৌড়ে লয়ে যায়। বল আদিয়াতি দবহা, বান্দারি তোর উপরে আমি চাপও দেই না, আমি তোরে বানাইলাম। ও বান্দা, আমি তোরে জায়গা দিলাম আমার বাড়িতে, অসংখ্য অগণিত নিয়ামত তোরে খাওয়াইলাম, আদর আপ্যায়ন তোরে আমি করি, কোন চাপ দেই না। কিন্তু তুই তো ঘোড়ার মতো হাওয়াইয়া আমার বিধান মানার জন্য দৌড় আস না। প্রত্যুষে সকালে একটি ঘোড়ার উপরে মালিক বসে যখন চাবুক দিয়ে আঘাত করে, ঘোড়া কোনদিন কয় না আমার জাপান নাই মাপড়ার নাই, আমি পারবো না শীতের মধ্যে যেতে। ঘোড়া যদি অস্বীকার করত, মালিক কোনদিন মারাইতে পারত না। ঘোড়া অস্বীকার করে না, কুয়াশার ডিঙ্গায় দৌড়ায়। মানুষের তরে যখন ফজরের সময় মুয়াজ্জিন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো, তুই কিন্তু কমলে আরো টান দিয়া মাথা ঘুরিয়া জবাব দেস না, না এখন নামাজ থেকে ঘুম বাড়া। ঠিক নি কথা? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন শুরু করেছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি, তোমরা আল্লাহর কাছে নাফরমানি করো কিভাবে? বলো আশ্চর্যের বিষয়। তোমরা বলতে কারা? তোমরা বলতে মানুষ। এই মানুষ আবার তিন ভাগে বিভক্ত করে কম কয় ভাই। একদল হলো আল্লাহ মানে না, নাফরমান। কেমন নাফরমান দেখেন, যে আল্লাহ তাকে বানাইলো সে সেই আল্লাহ কি মানে না, সে ইংলিশ মতে ইংলিশে কয় দিয়ার গড ইজ নট, গড নাই, আল্লাহ নাই। একটা কুত্তাও তার মালিক অস্বীকার করে না, যে মানুষটা তার মালিককে অস্বীকার করে এটা কুকুরের চাইতে আরো নিকৃষ্ট। আর শুধু বলে আপনি যখন দিনের বেলা বাড়িতে যাবেন, কুকুরটা আপনাকে দেখেই চিনে গেলে, আপনার বাড়িতে আমি যদি যাই, কুত্তায় এমনি আওয়াজ দেয়, ভাব করে তুমি কেন এই বাড়িতে আইতেছ। কিন্তু লক্ষ্য করে দেখেন, আপনি গেলে, কাছে গেলেই কুকুরটা এসে মাথা নত করে পিছনের দিকে দেখবেন, রেসটা আস্তে আস্তে নয়। এটা দিয়ে বুঝাইতেছে মালিক এসে, মালিক এসে, ওয়েলকাম, স্বাগতম স্বাগতম। অভ্যর্থনা জানায়। আমরা যখন এই মাহফিলে কোন মেহমান আসলে মাহফিলের পক্ষ থেকে স্বাগতম, শুভেচ্ছা, স্বাগতম, আগমন, আগমন, যেরকম ঠিক কিনা। কুকুর তার মালিককে অভ্যর্থনা জানায়। যদি প্রচন্ড শীতের কারণে রাত্রির অন্ধকারে আপনি নাক মুখ ঘুরা ঢুকেন, কুকুর তখন দূর থেকে কয় এটা কি মালিক না সুর, বুঝার জন্য তখন একটা আওয়াজ দেয়, এটা অর্থ হলো তুমি কেন। আপনি তখন বলেন এই কে অর্থ কিটা, এই কে অর্থ হইল তুই আমার বাড়ির থাকস, আমার বাতের মার খাস, আর আমার কস আমি কেন। কুত্তা কয় ইন্না লিল্লাহ, এটা দি মালিক। এমনি কাছে আইয়া মাথা নুমাইয়া লেজটা খুব স্পিডে নয়, এই কথাই বোঝায় মালিক অন্ধকার কুয়াশা কাপড় দিয়া নাক মুখ ঘুরে ফেলাইছেন, এই জন্য চিনতে পারি নাই। তাই যার বাড়িতে থাকি, যার বাতের মার খাই, তারে চিনলাম না, তাকে বললাম তুমি কারা।
এটা বড় নিমক খারামি হয়েছে, এই জন্য আই এম সরি। আমি না সরি, ওয়েলকাম তো স্বাগতম গেছে, বেশি লাগায় আই এম সরি, মানে আমি দুঃখিত, আমি চিনলাম না কেন। একটা কুত্তা তার মালিককে চিনে, যে মানুষটা আল্লাহকে চিনে না, এটা তো কুকুরের চাইতে আরো নিকৃষ্ট। আর শুধু এমন কিছু নিমক আল্লাহর জমিনে আছে কি নাই? আরো জোরে বলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা আল্লাহর সাথে নাফরমানি করো কিভাবে? এর বান্দা বান্দি, প্রথম নম্বরে হলো তুমি আল্লাহ চিনলা না। যিনি তোমাকে বানাইলো, যার বাড়িতে থাকো, তাকে তুমি ছিল না। এর চাইতে বড় নিমক খারামি আর কি হতে পারে? যেরকম ঠিক কিনা? তারা বলে দেখা যায় না, এই জন্য আল্লাহ মানি না, এই কথা গ্রহণযোগ্য নয়। দেখা যায় না, অনেক কিছুই আমরা মানি। ধরে বলেন ঠিক কিনা? বাতাস দেখছেননি জীবনে কোনদিন? বাতাসের রং কি? বাতাসের কালার কি? বাতাসের আকৃতি কি? বাতাস দেখি না, এরপর বাতাস আছে যে মানেননি। কেন মানেন? ঠান্ডা লাগে। সোজা কথায় আমরা কিছু নিদর্শন দেখে মানি, কিছু নিদর্শন দেখে হাতা লড়ে, কাপড় লড়ে, শরীর ঠান্ডা লাগছে, কিনা? এত বললাম বাতাস আছে, নিদর্শন দেখে যদি মানতে পারো বাতাস, আল্লাহর অসংখ্য অগণিত নিয়ামত দেখে তুমি কি মহান আল্লাহকে মানতে পারলে না? এত দূরে কম অসংখ্য নিদর্শন। প্রত্যেকটা মাখলুকের দিকে তাকাও, এমনকি তোমার দিকে তাকাও। আপনি আমার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে প্রশ্ন করলেন সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ওই যে চন্দ্রের মধ্যে গাছের মতো দেখা যায়, এটা কি? আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা, এটা হলো মহান আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের আলামত। সাহাবীরা বলেন, ওগো নবীজি, আরো একটু ব্যাখ্যা দিয়া বলেন আলামতটা কি? নবীজি তখন বলেন, সূর্যের মধ্যে যেইভাবে আলো আছে, চন্দ্রের মধ্যেও ছিল। বান্দার ঘুমাইতে অসুবিধা হবে, এই কারণে আল্লাহ বললেন, জিবরাইল, তোমার নূরের পাখা দিয়া 3 বার চন্দ্রের মধ্যে বাতাস দাও। আমরা যেভাবে লেগের আগুন নিবাই, মোমবাতির আগুন নিবাই, ঠিক তেমনি ভাবে জিবরাইলকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমার নূরের পাখা দিয়া চন্দ্রের মধ্যে 3 বার বাতাস দাও। জিবরাইল আলাইহিস সালাম চন্দ্রের মধ্যে 3 বার বাতাস দিলেন তার পাখা দিয়া। এতে চন্দ্রের ভিতর থেকে গরমটা বের হয়ে গেল। আল্লাহ হুকুম দিলেন, জিবরাইল, এই গরমটাকে সূর্যের সঙ্গে মিলাইয়া দাও, আর চন্দ্রের মধ্যে একটা দাগ রেখে দাও। জকিগঞ্জের লোকেরা চন্দ্রের দিকে তাকাইয়া ওই দাগটা দেখে আমি আল্লাহর শুকর যেন আদায় করতে পারে, আমি আল্লাহ তাদের জন্য চন্দ্রটাকে দিন রাত বানাইয়া দিয়েছি। শুকর আদায় করতে পারে, কিন্তু শুকর আদায় করবো নিমক কালামের দর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার ঘুমাবার, বিশ্রাম নেওয়ার সকল আয়োজন আমি করে
বান্দারে আমি ঘুমাই না, একটা সেকেন্ড আমার ঘুম নাই, আমার অঙ্গানি নাই। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমার ঘুম নাই, আমার অঙ্গানি নাই। আমি ঘুমাই না, তোমাদের ঘুম পাড়াই। কুত্তা ঘুমায় না, কুত্তার মালিক ঘুমায়। তোমাদের মালিক ঘুমায় না, তোমরা ঘুমাও। যেরকম ঠিক কিনা? একদিন কোনদিন জিজ্ঞাসা করলি না, আল্লাহ তুমি কেন ঘুমাও না? তাফসীরে জালালাইনের হাসিয়া 500 টিকার মধ্যে আনছেন, হযরত মূসা আলাইহিস সালাম একদিন বলেন, ও প্রভু, আমার এলাকার লোকেরা জিজ্ঞাসা করছে তুমি কেন ঘুমাও না? আল্লাহ তুমি ঘুমাও না কেন? ঘুমাইলে অসুবিধা কি? আল্লাহ তখন আওহাল্লাহু ইলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মূসা আলাইহিস সালামের কাছে ওহী নাযিল করলেন আর বললেন, কুল লিহাউলাই, হে মূসা তাদেরকে তুমি বলে দাও আমি আল্লাহর কেন ঘুম নাই। লা আখাযাতিন নাওম আও নুআস, যদি আমার ঘুমে ধরে অথবা তন্দ্রা যদি আমার আসে, লাযালাতা, আমি আসমান জমিন, ইন্নী আমসিকুস সামাওয়াতি ওয়াল আরদ, এ মূসা জেনে রাখো, ইন্নী আমসিকুস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আসমান জমিনের পরিচালক। লাখালাতিন নাওম আও নুআস, যদি আমার ঘুমে ধরে অথবা আমার উঙ্গানি আসে, লাযালাতা, আসমান জমিন থাকবে না, সবগুলো একত্রিত হয়ে দুনিয়ার মানুষ সব সাতনি হয়ে যাবে। নাইট কোর্সে কোন সময় গেছেনি কোরআন? নাইট কোর্সে আচ্ছা জোরে বলতে ড্রাইভার গাড়ি চালায় আর প্যাসেঞ্জারের টিকিটটা কাটবার সময় নিয়ত করে এসেছিল, উঠতে ওই সিটটা টান দিয়া, কেউ ঘুমাও, কেউ জিকির আছে। ড্রাইভার কর 250 কিলোমিটার চালাইছি সিলেট থেকে, আর মাত্র 13 কিলোমিটার আছে সায়দাবাদ বাস স্ট্যান্ডে যাওয়া। এবার আমি ঘুমাই, তোমরা অজাক থেকেও চলবে, গাড়ি চলবে, চলতে লাগে না, কিন্তু সায়দাবাদ দেখতো না, শীতলকা নদীর দেখো মাঝুর এখান থেকে না নিচে বইরা সমস্ত প্যাসেঞ্জার সাপ নিয়ে দেবো কি? আল্লাহ বলেন আমি হলাম আসমান জমিনের ড্রাইভার। দুই নম্বর কারণ লেখছে তাফসীরের কিতাবে, আল্লাহ বলেন আমি রহমান, আমি পরম দয়ালু, আমার দয়া মায়া আমারে ঘুমাইতে দেয় না। ঠিক কিনা? আমার দয়া মায়া আমারে ঘুমাইতে দেয় না। যার বেশি দয়া সে অত বেশি ঘুমায় না। উদাহরণ দেখেন, ছোট সময় দুষ্টামি করলে আব্বার কাছে বিচার গেছি, আব্বা তখন ঘোষণা দিলেন হয়তো হ্যাঁ বাড়ির থাকবো, আর না হয় আমি বাড়ির থাকতাম। আমিও ঘোষণা সৈন্য বাড়ি যাই না, আশেপাশের ঘরের মধ্যে সমকালাই ঘুমাবার টাইম হইলে সবাই আমাদের ঘর থেকে বের করে দিয়ে ঘরে বেরিয়ে যায়। এখন দরজা লাগাইলেন গরজে আমি যাই না, এরকম হতে হারান নাই। এখন যদি ঘরে যাই আব্বা ধৈর্য আমাদের পিটাবে, এই কারণে আমি গলির পিছনে গিয়ে
বেড়ার ফাঁক দিয়ে দেখলাম আব্বা কোন অবস্থায় আছে। দেখি আব্বা চেয়ারে বইয়া ফান চালাইতেছে। এখন যদি ডাক দেই দল হলমো মায়ের খামো যেরকম ঠিক না, তাই করলাম কি আস্তে করে বেড়ার করে আওয়াজ দিলাম, আব্বা মা কইলে বিলাই যা, যেরকম ঠিক না। মা কিন্তু রাগ বিলাই, আমি আয়া করা দিল ঠিকবে, মা কিন্তু ঠিকই বুঝছে। আব্বার মন ধরে অন্যদিকে ঘুরে বিলে বিলাই যা, এটা আমি বেড়া ভাঙিলা। আব্বা ঘুমায় গেছে, মা ঘুমায় না, উপরের জিনিসটা নিচে নামায়, নিচের জিনিসটা নিয়ে উপরে রাখে। আব্বা বলেন ঘুমাইবা না, মা জবাব দেয় না, আমার কিছু কাম বাকি রয়েছে, আপনি ঘুমাইলেন না, আমি সাইলি করি ঘুমাইলেন না। মার কোনো কাজ নেই, একটাই কাজ, আমার ছেলে বাহিরে, আমিও যদি ঘুমাইয়া যাই, ছেলে যদি মা মা বলে ডাকে, তার ডাকে কে সাড়া দিবে? এই জন্যে মা ঘুমায় না। আল্লাহ বলেন তোমার মার চাইতে কোটি কোটি গুণ আমি বেশি দয়ালু হওয়ার কারণে 24 ঘন্টার ভিতরে একটা সেকেন্ড ঘুমাই না, কোন সময় তুই আল্লাহ বলে ডাক দিবি। বিপদে পড়ে, মুসিবতে পড়ে আল্লাহ বলে যদি তুমি ডাক দাও, আমি ঘুমায় থাকলে তোর ডাকে সাড়া দিব কে? তোমাদের ডাকে সাড়া দেওয়ার জন্য 24 ঘন্টার ভিতরে একটা সেকেন্ড তো আমি ঘুমাই না। কিন্তু মানুষ কত নিমক খারাপ, আল্লাহরে ডাক না দিয়া খাজা বাবারে রাখে। আল্লাহ তার রাসূল দিয়া গেলেন আল্লাহ গায়ব হইয়া, রাসূলের দান খাজারে দিয়া গেলেন রাসূল ফকির হইয়া। রাসূল ফকির হয়ে গেছে, রাসূলের দান খাজায় পাইয়া আবার কিছু যুগালি আছে, এরা দূর থেকে কুই দেয়, ও কলজার দূর থেকে। রাসূলের দান খাজায় পাইয়া হাত বইছি আর মিরে, কেউ ইয়ে না খালি হাতে, বাবারে তোর দরবারে ওই করবা। আল্লাহ আমি ঘুমাই না তাকে জব দেওয়ার জন্য, আর সে কয় বাবা তোমার দরবারে কেউ ফেরে না, ফেলে আছে। তুই বল আমি কোনো কামেরই না, তোমার তো বলার দরকার ছিল আল্লাহ তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে। আল্লাহ তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে, বাবা তোমার দরবারে মারির হাঙ্কি লইয়া দৌড়াদৌড়ি করে, একটু যদি সিন্নি কম পড়ে কিলা কিলের চোখ পড়ে। আল্লাহ তোমার দরবারে কেউ ফিরে না, আর তুই কর চিন্তা করে মানুষ কোথাও থেকে আরো খারাপ, আরো তুই কর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একটা ঘোড়ার দিকে লক্ষ্য করে দেখো, যেই মালিকে ঘোড়াটারে একটু আদর আপ্যায়ন করে ঘাস পানি খাওয়ায়, এতে মালিক তার উপরে উঠে চেপে বসে, মালিক তার উপরে উঠতে বসে, নিয়ে দিতে কষ্ট হয়, ঘোড়ায় ওই মালিককে নিয়ে দিতে কষ্ট হয়।
এই জন্য আল্লাহ কোরআনে বলছেন ওয়াল আদিয়াতি যবহা। দবআন শব্দের অর্থ হলো ঊর্ধ্বশ্বাস। আমরা দেশের দৌড়ে যে হাওয়ানি হয়, এটারে কোন দেশে কয় হেওয়ানি, কোন দেশে কয় হেদানি, কোন দেশে কয় হাদানি, কোন দেশে কয় দতা শুরু হয়েছে। আমরা কোন দেশে না যায় না, বেশি দৌড়লে একটা আওয়াজ কি তেমন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঘোড়ারে তুমি একটু ঘাস পানি খাওয়াইলা, ঘোড়া বানাও নাই, তুমি একটু জায়গা দিয়েছ, ইয়াতেই তুমি পিঠে বসে বসলে, হে নিমক আরামি করে না, তোমারে উর্ধ্ব সাথে হাওয়ায়া দৌড়ে লয়ে যায়। ওয়াল আদিয়াতি দবহা। বান্দারি তোর উপরে আমি চাপ দেই না, আমি তোরে বানাইলাম। ও বান্দা, আমি তোরে জায়গা দিলাম আমার বাড়িতে, অসংখ্য অগণিত নিয়ামত তোরে খাওয়াইলাম, আদর আপ্যায়ন তোরে আমি করি, কোন চাপ দেই না। কিন্তু তুই তো ঘোড়ার মতো হাওয়াইয়া আমার বিধান মানার জন্য দৌড় আস না। এত ধরে কম হালমুগিরাতি সুবহা। প্রত্যুষে সকালে একটি ঘোড়ার উপরে মালিক বসে যখন চাবুক দিয়ে আঘাত করে, ঘোড়া কোনোদিন কয় না আমার জাপান নাই মাপড়ার নাই, আমি পারবো না শীতের মধ্যে যেতে। ঘোড়া যদি অস্বীকার করত, মালিক কোনোদিন মানাইতে পারত না। ঘোড়া অস্বীকার করে না, কুয়াশা ডিঙ্গায় দৌড়া। মানুষে তোরে যখন ফজরের সময় মুয়াজ্জিন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো, তুই কিন্তু কমলে আরো টান দিয়া মাথা গুইয়া জবাব দেস না, না এখন নামাজ থেকে ঘুম ভাগা। ঠিক নি কথা? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন শুরু করেছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি, তোমরা আল্লাহর কাছে নাফরমানি করো কিভাবে, বড় আশ্চর্যের বিষয়। তোমরা বলতে কারা? তোমরা বলতে মানুষ। এই মানুষ আবার তিন ভাগে বিভক্ত, করে কম কয় ভাগে। একদল হলো আল্লাহ মানে না, নাফরমান। কেমন নাফরমান দেখেন, যে আল্লাহ তাকে বানাইলো সে সেই আল্লাহকে মানে না, সে ইংলিশ মতে ইংলিশে কয় দিয়ার গড ইজ নট, গড নাই, আল্লাহ নাই। একটা কুত্তাও তার মালিক অস্বীকার করে না, যে মানুষটা তার মালিককে অস্বীকার করে এটা কুকুরের চাইতে আরো নিকৃষ্ট। আর তো বলে আপনি যখন দিনের বড় বাড়িতে যাবেন, কুকুরটা আপনাকে দেখেই চিনে গেলে, আপনার বাড়িতে আমি যদি যাই, কুত্তায় এমনি আওয়াজ দেয়, ভক করে তুমি কে যাই এই বাড়িতে আইতেছ। কিন্তু লক্ষ্য করে দেখেন, আপনি গেলে, কাছে গেলেই কুকুরটা এসে মাথা নত করে পিছনের দিকে দেখবেন, রেসটা আস্তে আস্তে নয়। এটা দিয়ে বুঝাইতেছে মালিক এসে, মালিক এসে, ওয়েলকাম, স্বাগতম স্বাগতম। অভ্যর্থনা জানায়। আমরা যখন এই মাহফিলে কোন মেহমান আসলে মাহফিলের পক্ষ থেকে স্বাগতম, শুভেচ্ছা, স্বাগতম, আগমন, আগমন, যেরকম ঠিক কিনা। কুকুর তার মালিককে অভ্যর্থনা জানায়। যদি প্রচন্ড শীতের কারণে রাত্রির অন্ধকারে আপনি নাক মুখ ঘুরা ঢুকেন, কুকুর তখন দূর থেকে কয় এটা কি মালিক না সুর, বুঝার জন্য তখন একটা আওয়াজ দেয়, এটা অর্থ হলো তুমি কেনা।
আপনি তখন বলেন এই কে রক্ত কিটা, এই কে রক্ত হইল তুই আমার বাড়ির থাকস, আমার বাতের মার খাস, আর আমার কস আমি কেন কুত্তা ভাই ইন্নালিল্লাহ এটা দি মারি। এমনি কাছে আইয়া মাথা নুমাইয়া লেজটা খুব স্পিডে নয়, এই কথাই বোঝায় মালিক অন্ধকার কুয়াশা কাপড় দিয়া নাক মুখ ঘুরে পড়াইছেন, এই জন্য চিনতে পারি নাই। তাই যার বাড়িতে থাকি, যার বাতের মার খাই, তারে চিনলাম না, তাকে বললাম তুমি কারা, এটা বড় নিমক ধর্মী হয়েছে, এই জন্য আই এম সরি, আই এম সরি। আমি না সরি ওয়েলকাম তো স্বাগত গেছে বিশে আই এম সরি মানে আমি দুঃখিত, আমি চিনলাম না কেন। একটা কুত্তা তার মালিককে চিনে, যে মানুষটা আল্লাহকে চিনে না, এটা তো কুকুরের চাইতে আরো নিকৃষ্ট। আর শুধু এমন কিছু নিমক আল্লাহর জমিনে আছে কি নাই? আরো ধরে বলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা আল্লাহর সাথে নাফরমানি করো কিভাবে? এর বান্দা বান্দি, প্রথম নম্বরে হলো তুমি আল্লাহ চিনলা না। যিনি তোমাকে বানাইলো, যার বাড়িতে থাকো, তাকে তুমি চিনো না, এর চাইতে বড় নিমক খারামি আর কি হতে পারে? যেরকম ঠিক কিনা? তারা বলে দেখা যায় না, এই জন্য আল্লাহ মানিয়া, এই কথা গ্রহণযোগ্য নয়। দেখা যায় না, অনেক কিছুই আমরা মানি। ধরে বলেন ঠিক কিনা? বাতাস দেখছেন নি জীবনে কোনদিন? বাতাস, বাতাসের রং কি, বাতাসের কালার কি, বাতাসের আকৃতি কি? বাতাস দেখি না, এরপর বাতাস আছে যে মানেননি। কেন মানেন? ঠান্ডা লাগে। সোজা কথায় আমরা কিছু নিদর্শন দেখে মানি, কিছু নিদর্শন দেখে হাতা লড়ে, কাপড় লড়ে, শরীর ঠান্ডা লাগছে, কিনা? এতে বললাম বাতাস আছে, নিদর্শন দেখে যদি মানতে পারো বাতাস, আল্লাহর অসংখ্য অগণিত নিয়ামত দেখে তুমি কি মহান আল্লাহকে মানতে পারলে না? এত দূরে কম অসংখ্য নিদর্শন। প্রত্যেকটা মাখলুকের দিকে তাকাও, এমনকি তোমার দিকে তাকাও, আর কেউ না দেবেন। লক্ষ্য করে দেখেন যে এই অবস্থা আপনি প্রত্যেকটা মাখলুকের দিকে তাকান। আল্লাহ বলে أَفَلَا يَنظُرُونَ إِلَى الْإِبِلِ كَيْفَ خُلِقَتْ وَإِلَى السَّمَاءِ كَيْفَ رُفِعَتْ وَإِلَى الْجِبَالِ كَيْفَ نُصِبَتْ। তুমি উদের দিকে তাকাও, আসমানের দিকে তাকাও, এত বিশাল আকাশ, একটা খুঁজিও নাই, কে দান করে রাখলো? আসতে কইন বেতন দুই না, শুধু তা না, আল্লাহ বলেন তোমার নিজের দিকে তাকাও। وَبِأَنفُسِكُمْ أَفَلَا تُبْصِرُونَ। তোমার নিজের দিকে তাকায় দেখবে না, তোমার দিকে তাকায় দেখ। নজরে কোন ঠিক কিনা? একটু গভীর নজর দিয়ে তোমার দিকে তাকাও, আল্লাহর কথা বের হয়ে আসবে। আচ্ছা জোরে কাও। তো যারা আল্লাহ মানে না, দেখি না এই কারণে মানি না, দেখি না তো অনেক জিনিস মানি। ঠিক না?
আপনারা যদি বরফ লাগাই দেয় ঠান্ডা লাগে, দেখছেন কোনদিন? ঠান্ডাটা দেখছেন? আগুন গরম লাগছে, গরম দেখো দেখা এখন ঠিক না। একটি ছাত্রের কয়েছে যা দেখা যায় না তা মানা যায় না। আল্লাহ দেখা যায় না, মোল্লার কথা আল্লাহ মানিস না, এই নাস্তিকতা হন দেশে শুরু হয়েছে। হাজারের চেষ্টা চালাচ্ছে এখন মুসলমানের সন্তানগুলোকে নাস্তিক বানাবার জন্য। এখন এটা ঝুঁকিগণ থেকে বুঝবেন না। সারা বাংলাদেশের অবস্থা যদি চোখের সামনে তুলে ধরেন, দেখবেন স্কুল কলেজ ভার্সিটিতে নাস্তিকরা হাজারো চেষ্টা করতেছে আমাদেরকে আল্লাহ ভুলে দেওয়ার জন্য, আল্লাহ মুছে ফেলার জন্য, পারতেছে না আলিম ওলামার জন্য, এদেশের কওমি মাদ্রাসার জন্য। কারণ যতদিন আলিম ওলামা থাকবে, এদেশের কওমি মাদ্রাসা থাকবে, নাস্তিকরা কোনোদিন আল্লাহর নাম মুছে ফেলতে পারবে না। ওরা চেষ্টা করতেছে। তো যেই মাত্র শিক্ষক কইছে যা দেখা যায় না তা মারা যায় না, আল্লাহ দেখা যায় না মারা যায় না, এক ছাত্র দাঁড়ায় স্যার আপনি জিন্দা না মুর্দা? কই বেটা, আমি তো মনে করছিলাম তুই মেধাবী ছেলে। এখনের কথায় বোঝা যায় মাথার মধ্যে গুলো ছাড়া কিছু নাই। কেন স্যার? তো দেখোস না আমি মাতিরে জিন্দা না মুর্দা বুঝোস না? স্যার আপনার ভিতরে কি জান আছে? আছে তো, দেখছেন কোনা দর্শন কোনদিন এটা জান, এটা রূপ না, কোনদিন দেখলেন না, কোনদিন ধরলেন না। ঠিক না? আমরাও দেখলাম না। আর যদি না দেখাইতে পারেন আজকের স্কুলের মাঠে জানাজা হবে। না দেখানো যায় না, আল্লাহ দেখানো যায় না, আরে রু দেখানো যায় না, দেখানো যায় না, ধরা যায় না। এরপরে যদি মানেন আমার আল্লাহ দেখানো যায় না, ধরা যায় না, এরপরে মানতে হবে। কিনা আল্লাহ কোরআনে বলছেন তোমরা যদি মজলিসে বসো আর একটু যদি আরেকবারে জায়গা দাও তো আমি তোমাদের জায়গা বড় করে দেব। আপনারা কি চান কবরে হাসরে জান্নাতে জায়গাটা বড় হইতো? এখন কে কে চান একটু দেখতাম? আর তুলেন আগায় 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই আমার, তো শুনেন, লম্বা সুরা আলোচনা করা যাবে না, ঘন্টার উপরে হয়ে গেছে, আর বেশি সময় করাও যেত না, ঘন্টা তলব করা সম্ভব না। বহু কষ্টের বিনিময় এখানে প্রোগ্রাম রাখার জন্য বহু চেষ্টা না না না, কিন্তু এরপরেও আপনারা আফতাবউদ্দিন নোমানী আর ওই যে আমরা বড় লিডার মৌলানা রেজাউল করিম জালালী, উনি তো আপনাদের জকিগঞ্জের কৃতি সন্তান, মাঝের এখান ঠিক না, কিন্তু সবাক্কাটা ছিলেন মাঝের এখান ঠিক না। এমন কোন ইসলামী আন্দোলন নাই যেখানে জালালীর নাম নাই। মাজার পূজা, কবর পূজা, নাস্তিক মোরতাদ সকলের বিরুদ্ধে
রাজপথে একটা নাম আছে, উনি নাই এমন কোন আন্দোলন সিলেটে হয় নাই। সেই জন্য ওনাদের অনেক প্রচেষ্টা এখানে আইতে বাধ্য হয়েছে। আমি তো অসুস্থ, এরপরে 3-4টা করণ লাগে। আপনাদের মাহফিল থেকে কই থেকে আইসি গেলা, কারণ দিনের মাহফিল 10 থেকে যায় তুই এমন লাগে তো অসুবিধা হইতেছে না তো। এমন লক্ষ্য করেন আল্লাহ পাক বলেন, যা দেখা যায় না তা মানি না, এই কথা গ্রহণযোগ্য না। আমরা অনেক কিছু দেখি না, মানি। তানভীর রহমাতুল্লাহর কাছে এক বেলা এসে কয়, মৌলভী সাহেব, যা দেখা যায় না তা মানি না, শুধু আল্লাহও মানি না। যদি মানন লাগে প্রমাণ দেন। তানভীর রহমাতুল্লাহ 1, 2 নম্বর হইল, যা হয় আল্লাহর হুকুমে হয়। বন্দা অপরাধী হবে কেন? বন্দা অপরাধী হইতো কেন? চুরি করে, বদমাশি করে, সব তো আল্লাহর হুকুমে করে। যদি অপরাধী হয় তাহলে প্রমাণ দেন। 3 নম্বর হলো, জিন আগুনের তৈরি, তাহলে যদি জাহান্নামে আগুন দেয়, হেরার তো কোনো কষ্ট হইতো না। তানভীর রহমাতুল্লাহ এক ছাত্রকে বললেন, একটা মাঝির সাক্কা দিয়া, শক্ত মাঝি সাক্কা দিয়ে, এর কল্যাণ হইলে এই আমার। আর আমাদের কওমের মাদ্রাসার ছাত্র তো বুঝলে কইতে দিলি আর করতে দিলি হয় না। এটা এমন বক্ত, হ্যাঁ এমন অনুগত উস্তাদে পৃথিবীর কোন ইতিহাসে এর থেকে অনুগত কোন ছাত্র হয় না। হ্যাঁ কথা বলাইতে না দৌড় মারে। আমি এক ছাত্র কইলাম পাঞ্জাবি, তো পাঞ্জাবি দেখতেছি না, ফান খালি কইছে দৌড় মারছে, বুঝেছে ফান, ওই ফান আমরা কেন মানে অর্থাৎ ফান পর্যন্ত যাবি শুনতে না দৌড় মারছে। এর লাগে হেরের দাঁড় করে কেমন লাগে, এখন কিতাব বুঝি কম। তো তানভীর রহমাতুল্লাহর জন্য কইতা এমনি ছাত্র মানে মারছে, যা বেলার কল্লা ফুললে গুন্ডু দিছে। এই ছাত্র যে আমার এইটা মারলো, আমি কইছি। প্রশ্নের উত্তর দিতে পারলেন না, হামলা করে দিলেন। এই কারণে আপনারা জঙ্গিবাদ করি, আমি আপনার নামে কেস করে দেব করলে। তানভীর রহমাতুল্লাহ বলেন, তোমার 3টা প্রশ্নের জবাব দিছি এক মাঝির সাক্কা দিয়া। আপনার কথা কিছু ঠেলা থাকে, ঠেলা ঠেলা সুদা ফেরে কোথায় না, মাঝি সাক্কা দেখে জবাব দিলেন। প্রথম প্রশ্ন করছিলা, যা দেখা যায় না তা মানি না, আল্লাহ দেখা যায় না মানি না, প্রমাণ দেন। তোমার যে মাঝি সাক্কা দেয় ইটা দিছে, বেটা ভাই শুনি কো না 10 ইঞ্চি ইট দিয়ে দিব। বেটা পাইছি, বেটা দেখা কই যে আইলে গুম্বুজ টিউমার, বেটা না দেখা বেটা দেখানো যায় না। এরপরে বেটা মানো, আল্লাহ দেখা যায় না, আল্লাহকে অন্তর দিয়ে মানতে হয়। 2 নম্বর প্রশ্ন তুমি কি করছিলা? যা হয় আল্লাহর হুকুমে হয়, বান্দার কোনো দোষ নাই। আমি আমার হুকুমে যদি ইডা দিয়া থাকে, যেটা আল্লাহর হুকুমই দিছে, তা আমার নামে কেস করতে হবে, ঠিক না? আল্লাহ নামে বলো, আপনি ইজা দিচ্ছেন, তা আমি মনে করতাম না। হ্যাঁ আল্লাহর হুকুমই দিছি, এরপরে যদি আমার নামে কেস হয়, তুমিও আল্লাহর হুকুমই করো, কিন্তু আল্লাহর হুকুমের দেওয়ার পরেও যদি নাফরমানি করো, তোমার নামে কেস হইবে। এটার অর্থ হইল
আল্লাহর হুকুম ছাড়া কিছু হয় না। এটার অর্থ হইল কিছু জিনিস আছে আল্লাহর হুকুম ছাড়া হয় না, আর কিছু জিনিস আছে আল্লাহ ইচ্ছা করলে করতে পারেন, কিন্তু আপনি আমাকে স্বাধীনতা দিয়ে রাখছেন। আল্লাহ আপনি আমাকে স্বাধীনতা দিয়ে রাখছেন। নামাজ পড়ো আল্লাহ বলছেন, আল্লাহ যদি আপনাকে নিষেধ করে দেয় করতে পারবেন না, তো পারবেন না, কিন্তু মসজিদে যাওয়ার আওয়াজ তৌফিক আপনাকে দিয়ে রাখছেন। 3 নম্বর তোমার প্রশ্ন ছিল জিন্নাত আগুনের তৈরি, জিনকে আগুনে দিলে কষ্ট হবে না। মানুষ মাটির তৈরি, মানুষকে আগুনে দিলে কষ্ট হবে। তাহলে তোমার যে ইটা দিছে, কি দিয়া দিছে? মাটি দিয়া। খুব ব্যথা হয়েছ নি? রড দিয়ে বৈরম আপনারা মৌলবী সবরা যে কত বুদ্ধি আগে জানতাম না। আমার কাজ হরাই দেয়, আমি মুসলমান হয়ে যাই। নম্বর 1, আল্লাহ দেখে না এই জন্য মানে না। নম্বর 2 নম্বর হলো তোমরার মধ্যে মানুষের মধ্যে 2 নম্বর দল হলো আল্লাহ মানে কিন্তু আল্লাহর বিধান মানে না। আল্লাহ মানে নামাজ আল্লাহর বিধান, রোজা আল্লাহর একটা বিধান, হজ আল্লাহর একটা বিধান, পর্দা করা এটা আল্লাহর একটা বিধান। আর তো আসতে করেন এমন লোক আল্লাহর জমিনও আছে যারা আল্লাহ মানে কিন্তু আল্লাহর বিধান মানে না। নামাজের কথা বললে কয় নামাজ পড়া লাগে না, ব্যায়াম করলেই সারা যায়। রোজার কথা বললে কয় রোজা রাখা লাগে না, রোজা তো তারা রাখবে যারা ঘরে খাওয়ান নাই, ভাত নাই। আমার ঘরে খাওয়ান আছে, খাওয়ান তো অভ্যাসটা বলেন কোনো যুক্তি নাই। পর্দার বিধান মানে না, কয় পর্দার বিধান মানলে ১,৫০০ বছর পিছিয়ে যেতে হবে। এই কথা যারা বলে এরা যদিও আপনি আমার খাতায় মুসলমান, আল্লাহর খাতায় মুসলমানের মধ্যে নাম নাই। নাস্তিক যদি নাস্তিক অবস্থায় মারা যায়, তার ঠিকানা চিরস্থায়ী জাহান্নাম। যে মানুষটা মুসলমান দাবি করে কিন্তু আল্লাহর বিধান মানে না, এই অবস্থায় যদি তার মৃত্যু হয়, সেও মৃত্যুর পরে চিরস্থায়ী জাহান্নামে থাকবে। তোমরা মধ্যে 3 নম্বর দল আল্লাহ মানে আল্লাহর বিধান মানে কিন্তু পালন করে না। পালন এইগুলা নামাজ শরীর ভাড়া না, এই শরীর ভাড়া না কি তাহলে দেখতেন তাই না? শরীর ভাড়া না, পুরুষের শরীর ভাড়া না হইয়া নামাজ মাফ নাই। কামড়তে পারে না, ভাড়া না খেলে মুরতে হয়নি ইসলাম না, তো কুত্তা হয় না, মুরতে হয়নি না, তুই ফেলে নজর এখন ঠিক নেই। অর্থাৎ ফাঁস কাটাইয়া যায়, নামাজ পড়ান দরকার, পড়ে না। রমজান দিনের বেলা ভুইয়ার বাজারও দেখা যায় পর্দার ভিতরে ডেলের বেলা খায়, আর ভুইয়ার বাজারের মসজিদের ইমাম কেল্লেকে জানে বাজারে গেছি পর্দার সাইডে তাকাইয়া দেখে তার মুসল্লি ডেলের বেলা খাইতেছে। হ্যাঁ ওদিকে ইমাম সামনে দেখে চিৎকার দিয়া কাইট হয়ে গেছে। ইমাম সাহেব জিজ্ঞাসা করে, ভাই কি ব্যাপার? হুজুর করেন না, আমার উপরে ছাড়া বলছে, এত বড় ফজিলতের মাস, এত বড় গুরুত্বপূর্ণ আল্লাহর বিধান রমজানের রোজা, কিন্তু রাখতারি না। কেন রাখতারি না গো?
এটা একটা বাহানা, এটা একটা আল্লাহ মানে আল্লাহর বিধান মানে আল্লাহর বিধান পালন করে না। এরা আমাদের খাতায় যেমন মুসলমান, আল্লাহর খাতায়ও মুসলমান, তবে এরা গুনাহগার। এরা কি? আরো ধরে বলে ফরকালে এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোন একটা কারণে হয়তো মাফ করে দিবেন, আর না হয় জাহান্নামে দিল। জাহান্নামের ভিতর থেকে একদিন না একদিন মাফ দিয়া তাকে 10টা পৃথিবীর সমান জান্নাত পুরস্কার দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। তিনটা দলকে বলে, ও নাফরমানেরা, তোমরা কত নিমক কালাম আল্লাহর সাথে না অমানি করো, আল্লাহ মানো না, আল্লাহর বিধান মানো না, অথবা আল্লাহর বিধান পালন করো না। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে উল্লেখ করে করে বলেন, ওয়া কুনতুম আমওয়াতান ওয়া আহইয়াকুম, তোমরা ছিলে মুর্দা, তোমরা জিন্দা ছিলে না। কিভাবে মুর্দা ছিলে? মার পেটের ভিতরে তার মাঝে যখন আপনি আমার মাথার থেকে পা পর্যন্ত গোটা দেহ তৈরি হয়ে গেল, এই অবস্থায় দেহটা যখন কমপ্লিট হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন যদি এই অবস্থায় আপনি আমাকে পৃথিবীতে পাঠাইয়া দিতেন, এই দেহের কোনো দাম ছিল না। আওয়ামী লীগ নিবে না, বিএনপি আপনার এই দেহটা নিবে না, আব্বাও রাখবে না, মাও এই দেহ রাখবে না। অর্থাৎ আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আছে কিন্তু রূহ নাই, জীবন না থাকার কারণে আমার এই দেহের কোনো দাম নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 4 মাস পরে দেহটা কমপ্লিট হয়ে গেছে, তারপরে আমি আল্লাহ তোমার ভিতরে জীবন দিয়া জিন্দা করলাম। আমি যদি জীবন না দিতাম রে, 1 পয়সার জিন্দেগির তোর কোনো দাম ছিল না। আর শুধু আপনি আমার দেহের ভিতরে জীবন কে দিছেন? আরো জোরে যে আল্লাহ আপনার জীবন দিলেন, সেই আল্লাহ না হরমানি করেন। জীবন যে দিছে, আমার জীবন কিন্তু নিয়ন্ত্রণ আপনার হাতে না, নিয়ন্ত্রণ আল্লাহর হাতে। আকাশে যখন গুড্ডি উড়ায়, গুড্ডি উপরে উঠে নড়ে, বামে যায়, সামনে, কিন্তু নিয়ন্ত্রণ গুড্ডির হাতে না। নিয়ন্ত্রণটা কার হাতে? গুড্ডির নিয়ন্ত্রণ আল্লাহ হাতে। মালিকের হাতে, গুড্ডির মালিকের হাতে। যদিও আকাশে মুক্ত আকাশে গুড্ডি উড়ে, কিন্তু স্বাধীনতা তার হাতে নয়, মালিকের হাতে। ঠিক তেমনি ভাবে পৃথিবীতে আপনি যদিও চলাফেরা করেন, আপনার নিয়ন্ত্রণ আপনার কাছে নয়, আপনি আমার নিয়ন্ত্রণ আমাদের মালিক আল্লাহর হাতে। এরপরে আল্লাহ বলে, লম্বা চলা করণ দিত না, এরপরে বলে وَكُنْتُمْ أَمْوَاتًا وَأَحْيَاكُمْ ثُمَّ يُمِيتُكُمْ। আবার তোমার এই জীবন আমি আল্লাহ যেদিন ইচ্ছা এদিন নিয়ে যাব। বান্দা বান্দি রে, যেদিন আমি নিয়ে যাব ওই দিন তোকে পৃথিবীর কেউ ধরে রাখতে পারবে না। যেখানে পারবে? আমাদের দেশের প্রধানমন্ত্রী, আর্মি, বিজিবি যা আছে সবগুলো 2 ফিট করে। আর আল্লাহ যেদিন নেওয়ার টাইম, ওই দিন যদি টান দেয় সবে মিলে ধরে রাখতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যেদিন তোমাকে টান দিব
পৃথিবীর কেউ তোমাকে ধরে রাখতে পারবে না। যদি থাকতে পারত বিশ্ব নবী থাকতে পারতেন। বিশ্ব নবী যখন থাকতে পারল না, এই পৃথিবীতে কারো আর থাকার অধিকার নাই। আর তো ধরে বলেন, আল্লাহ নবী যেদিন পৃথিবী থেকে বিদায় হয়ে যাবেন, নবীজির মাথায় ব্যথা, বুকে ব্যথা, প্রচন্ড ব্যথা। কেন ব্যথা? ইহুদিরা আল্লাহ নবীকে মেরে ফেলার জন্য দাওয়াত দিছেন, ওদের আসেন, আপনি যদি আসেন আমরা ঈমান আনবো। আল্লাহ নবীও গেলেন, কিন্তু ওরা করছে কি? গোশতের মধ্যে বিষ মিশাইয়া দিয়েছে। এমন মারাত্মক বিষ। সাথে যেই সাহাবী ছিলেন, উনি গোশতের টুকরা যখন গিলে ফেললেন, সঙ্গে সঙ্গে ওনার মৃত্যু হয়ে গেল, শহীদ হয়ে গেলেন। নবীজি গোশতের টুকরা যতই চাবায় নরম হয় না, রাবারের মতো হুইলা উড়ে। হঠাৎ করে দেখে গোশতের ভিতর থেকে আওয়াজ আসতেছে, ও নবীজি আমাকে ভিতরে নিয়েন না, ইহুদিরা আমার ভিতরে বিষ মিশাইয়া দিয়েছে, ফেলে দেন নবীজি। নবীজি গোশতের টুকরা ফেলে দিলেন। ওই ইহুদিদেরকে দেখে বললেন, তোমরা দাওয়াত দিয়ে বিষ দিলে কেন? এরা জবাব দেয়, আপনি সত্য নবী না ভণ্ড নবী, এটা পরীক্ষার জন্য দিয়েছিলাম। নবী পরীক্ষা হলে বিষ হয়? নবীজি বলেন, সাহাবী শহীদ হয়ে গেল, নবীও কিন্তু শহীদ হয়ে যেতেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বিষের ক্রিয়াটা বন্ধ করে রেখে দিলেন। না না, নবী শহীদ হতে পারে না। এর কারণ আল্লাহ অন্য আয়াতে বলেছেন, ও নবীজি আবু বকর তাআজ বলে এদের পাহারাদারির কোনো প্রয়োজন নেই, সরাইয়া দেন, আপনাকে কেউ হত্যা করতে পারবে না গো। এর কারণ আমি স্বয়ং আল্লাহ হলাম আপনার 24 ঘন্টার পাহারাদার। এখন নবী বুখারী হাদিস, একদিন আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ শহীদের মরণ শ্রেষ্ঠ মরণ। আল্লাহ আমার মন চায়, আমার আকাঙ্ক্ষা তোমার রাস্তায় শহীদ হইতাম। সুম্মা উহিয়া, আবার যদি আমি জিন্দা হই, সুম্মা উকতাল, আবারও নিহত হইতাম। সুম্মা উহিয়া, আবার যদি জিন্দা হই, আমার ইচ্ছা হলো আবার তোমার রাস্তায় শহীদ হই। আল্লাহ বলেন, নবী আপনার এই আকাঙ্ক্ষা পুরা হবে না। কেন হবে না? আমি আল্লাহ আলাদা। এখন আমার একটা যদি নসরত দিয়ে বসরত দিয়ে আপনারে মারি না, তাহলে আমার আর ইজ্জত থাকে? কিন্তু নবীর এই আকাঙ্ক্ষাটা তো বাদ দিতে পারে না। নবীজি বলেন, কোন লোক যদি বুকের ব্যথায় মারা যায়, ইন্তেকালের আগে যদি কারো বুকে ব্যথা হয়, নবীজি বলেন ওই লোকের মরণ হবে শাহাদাতের মরণ। বুকের ব্যথায় যদি মারা যায়, শহীদের সওয়াব দেওয়া হয়। আল্লাহ বলেন, নবী গো আপনাকে শাহাদাতের সওয়াব আমি দিতে চাই। এই কারণে ইন্তেকালের আগে বুকে প্রচন্ড ব্যথা, শরীরে প্রচন্ড জ্বর তাপ, নবীজির মাথা মোবারক ব্যথা,
আম্মাজান আয়েশার রুমে শুয়ে আছেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এসে নবীজির মাথার মধ্যে কাপড় ভিজায়া ঠান্ডা হওয়ার জন্য পানি দেয়। টাইপের জ্বর হইলে আমরা এরকম করি। হঠাৎ করে নবীজি বলেন, মা ফাতেমা, দরজার দিকে তাকায়া দেখ, কে যেন বারবার সালাম দেয়, অনুমতি চায় গো করে ঢোকার জন্যে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দরজার দিকে তাকাইলেন। যেদিন আপনি আমার মনন করে আসবে ওই দিন আমরা আজরাইলকে দেখতে পাবো, কিন্তু আমাদের আশেপাশে যারা কেউ আজরাইলকে দেখবে না। নবীজি বলতেন, ফাতেমা দেখো, আল্লাহ তখন ডাক দেবে, আজরাইল তুমি যদি এখন দেখা না দাও আমার নবীর কথাটা মিথ্যা হয়ে যাবে, প্রকাশ হয়ে যাও। যেই মাত্র প্রকাশ হয়ে গেল, ফাতেমা ডাক দেবে, আব্বা না না, মক্কার না, মদিনার না, আব্বা গো পাগুলো জমিনে, মাথা আসমানের কাছে, সমস্ত শরীর এত কালো, আমার জিন্দিগিতে এত কালা দেখি নাই। দুইটা অগ্নিকুণ্ড চোখ তাক। আব্বা এটা তো মক্কা মদিনার না, কে পারমিশন চায়? নবীজি তখন বহু কষ্টে মাথা মোবারক উঠাইয়া দরজার দিকে তাকাইয়া বলেন, মাগো সে তো মক্কার না, মদিনার না, হাযা মালাকুল মউত, হাযা হাকিমুল লাজ্জাত ইয়ানিল মউত। মাগো তিনি দুনিয়ার সমস্ত মজা খাইতালায়, মজা খাইলায়, এই বলেন না আজরাইল এসেছে দরজায়। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, আব্বা গো আজকে কয়েক সপ্তাহ ধরে আপনি অসুস্থ, এর মধ্যে আজরাইল কেন হইল আমার আর বলতে পারবো কিনা। অনুমতি যখন চায়, না না আমি অনুমতি দিব না, তাকে ঢুকতে দিব না। আল্লাহ নবী বলেন, ফাতেমা দুনিয়ার কারো কাছে আজরাইল অনুমতি চায় না, অনুমতি চায় না। এটা আমার ইজ্জত, আমার সম্মান, আমার সম্মানের কারণে অনুমতি চায় গো ফাতেমা। অনুমতি যদি না দাও, বিনা অনুমতিতে গড়ে ঢোকার অধিকার তার আছে। এর চাইতে গো ফাতেমা অনুমতি দিয়ে দাও। কেন আসছে একটু জানি। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, আজরাইল গড়ে ঢুকে যান, আমার আব্বা অনুমতি দিয়েছেন। আজরাইল যখন গড়ে ঢুকলো, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ বলেছেন আপনি যদি যেতে চান আমি নিয়ে যাব, থাকতে যদি চান আল্লাহ আপনার আয়াত বাড়াইয়া দিবেন। রাসূল বলেন, আজরাইল আমি যাব কি যাব না এখন বলবো না, তুমি অপেক্ষা করো হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল। জিবরাইল আসার আগ পর্যন্ত তুমি দাঁড়াও। পৃথিবীর এমন কোন নেতা নাই, এমন কোন নবীও নাই আজরাইলকে দাঁড় করাইয়া রাখবে। এটা বিশ্ব নবীর হওয়া, এটা বিশ্ব নবীর সম্মান। আল্লাহ নবী বলেন, আজরাইল তুমি দাঁড়াও হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল। জিবরাইল আসার আগ পর্যন্ত অপেক্ষা করো। মুহূর্তের মধ্যে জিবরাইল আসলো। আল্লাহ নবী বলেন, জিবরাইল। আজরাইল বলে, আমার নাকি সময় হয়েছে, আপনি কি বলেন? জিবরাইল ডাইরেক্ট না বলে, সরাসরি না বলে ঘুরাইয়া বললেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। নবী গো আপনি মরণশীল, আপনার দুশমনরাও মরণশীল। নবীজি তখন বুঝতে পারলেন যাইতে হবে। নবীজি তখন কান্দে। জিবরাইল বলে, হুজুর আপনি বন্ধুর দরবারে বন্ধু যাবেন, কান্দার তো কথা না, কেন কান্দেন গো নবীজি? ও নবীজি দুনিয়ার চাইতে আপনার আখিরাতের সম্মান বেশি হবে, আপনি কেন কান্দেন?
নবীজি তখন বলেন, আমি আমার জন্য কান্দি না। জিবরাইল বলেন, কার জন্য কান্দেন? খাদিজার জন্য। খাদিজা জান্নাতে চলে গেছে। নবীজি বলেন, না, খাদিজার জন্য না। কার জন্য কান্দেন? ফাতেমার জন্য। ফাতেমারও জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়ে গেছে। নবী বলেন, না, ফাতেমার জন্য কান্দি না। কার জন্য কান্দেন? হাসান হুসাইনের জন্য কান্দেন। হাসান হুসাইনের জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়ে গেছে। রাসূল বলেন, না না, হাসান হুসাইনের জন্য কান্দি না। কার জন্য কান্দেন? নবীজি তখন ডাক দেবেন, জিবরাইল, আমি আমার গুনাহগার উম্মতের জন্য কান্দি। নবীজি উম্মতের জন্য কান্দেন না। আমি যতদিন আছি, আপনি পৃথিবীর থেকে বিদায় হয়ে গেলে উম্মতের সংবাদ আপনার রওজাতে পৌঁছাইয়া দিব। নবীজি বলেন, না না, উম্মতের সংবাদ পাবো কিনা এর জন্য আমি কান্দি না। ও ভাইরা আমার, পৃথিবীর আমার কোনো লোক নাই। মাও পৃথিবীর থেকে বিদায় হওয়ার সময় আপনার জন্য কান্দবে না, বাবাও কান্দবে না, কোন নেতা নীতি কান্দবে না। একমাত্র আপনি আমার নবী ইন্তেকালের সময় নিজের জন্য নয়, ফাতেমার জন্য নয়, হাসান হুসেনের জন্য নয়, ইন্তেকালের সময় উম্মতি উম্মতি বলে কান্দে। এই নবীর অনুসরণ ছাড়া এর চাইতে বড় নিমকামি কিছুই হতে পারে না। নবীজি বলেন, উম্মতের সংবাদ পাবো কি পাবো না এর জন্য কান্দি না। তাহলে কেন কান্দেন? নবীজি বলেন, আল্লাহ বলেছিলেন, মা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। ও নবীজি, আপনি যেখানে আছেন এখানে আমি আল্লাহ আযাব দিব না। যতই অন্যায় করুক আমি আযাব দিব না। জিবরাইল, এখন আমি যদি চলে যাই, আমার উম্মতরা যখন গুনাহ করবে, আল্লাহ যদি আযাব দিয়ে ধ্বংস করে দেয়, এই জন্য আমি কান্দি। আমার উম্মতের জিম্মাদার কে হবে? কে দায়িত্ব নিবে? আমার উম্মত তো দায়িত্ব ছাড়া হয়ে যাবে, জিম্মাদার ছাড়া হয়ে যাবে। অন্যায় করলে সবগুলো যদি মেরে ফেলে, এদের দায়িত্ব কে নিবে? এমনি জিবরাইলকে আল্লাহ ডাক দিয়ে বলেন, ও জিবরাইল, আমার নবীকে বলো চোখের পানি মুছে ফেলার জন্য। আনা কাফিলুম মিনহুম, তার উম্মতরা 5 ওয়াক্তের নামাজ আদায় করবে, আমি আল্লাহ এখন থেকে তাদের জিম্মাদার হয়ে গেলাম। রাসূল বলেন, তাহলে আমার রূহ নিয়ে যাও, আমার আর কোনো আপত্তি নেই। হাদিসের মধ্যে এসে আজরাইল তখন রাসূলের সিনার উপরে হাত রাখলেন, ফি কবজে রূহিহি, রূহ বের করার জন্য। আর রাসূল তখন এই প্রসঙ্গ সময়ে একটা শব্দ উচ্চারণ করতেছেন, আসসালাহ আসসালাহ ওয়া মা মালাকাত আইমানুকুম। উম্মতে, নামাজ নামাজ। সর্বশেষ কথা হইল রাসূলের নামাজ 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 যদি আদায় করো তোমাদের জিম্মাদার আল্লাহ হয়ে যাবেন। রাসূল যখন রূহ যখন বের করবে, হাত রাখলো, রাসূল তখন একটা পাত্রের মধ্যে হাত ভিজায়, মুখের মধ্যে মালিশ করে আর দোয়া করেন, আল্লাহুম্মা বিররহিকিল আলা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সাকরাতিল মাউত ওয়া গামারাতিল মাউত। আল্লাহ, মরণ বুঝি এত কষ্ট, আমার উম্মতকে দিও না। আল্লাহ, যা কষ্ট সব আমারে দাও, আমার উম্মতকে দিও না। আল্লাহ, মরণের সময় হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি রাসূলের চাদর মোবারক উঠাইলাম, তাকায়া দেখি মাথা মোবারক থেকে পা মোবারক পর্যন্ত এমন কোন পশম নাই যেখান দিয়ে ঘাম বের হয় নাই। সুতরাং এমন যদি হয় মরণের কষ্ট রাসূলের, আমাদের অবস্থা কি হবে? এই জন্য আল্লাহ বলেন, মরণ আছে তোমার, চাম দিয়ে যখন আনবো ওই দিন বুঝবা মরণ কারে কয়। নাফরমানি করতে বুদ্ধি শূন্য হয়ে যাবে।
যেরকম ঠিক কিনা? এরপরে বলেন সুম্মা ইউহয়িকুম, তোমার কবরে রাখার পরে আবার জিন্দা করা হবে, আবার কবর থেকে জিন্দা কইরা সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাকে আল্লাহর আদালতে বোঝানো হবে, তুমি আল্লাহর কাছে ফিরে যেতে হবে। সুতরাং ওইখানে জবাব দিতে হবে। সেই দিন দিকে যদি ভালো চাও তাহলে চালচলন ভালো করো, চালচলন ভালো হইলেই মরণ ভালো হবে, মরণ যদি ভালো হয় কবর হাসন নসর ভালো হবে। আল্লাহ পাক আমাদের সকলকে আমাদের জিন্দেগিকে সুন্দর করার তৌফিক আল্লাহ আমাদের দান করুন। সকলে জোরে সোরে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।